আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এসি 2026 এর ফিজিক্স ফার্স্ট পেপারে একটা সাজেশন। তোমরা যারা আমার আইসিটি সাজেশনটা দেখেছো এবং আইসিটি প্লেলিস্টের যে ক্লাসগুলা তোমাদের আমি কালকে দিয়েছি, দেখবা যে হুবহু অনেকগুলা কোশ্চেনই সেম আসছে এবং এমসিকিউতেও সেম আসছে। তো এখন আমি যদি একটু দেখি, দেখো এখানে আমি মোট ৮ টা চ্যাপ্টার লিখছি। সবার প্রথম ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 কখনোই সিকিউ আসে নাই, আসবেও না। সো আমাদের এটা পড়ার দরকার নাই। জাস্ট খালি এমসিকিউর জন্য পড়বা ত্রুটি, বিভিন্ন প্রকার ত্রুটি। তাহলে চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টর। এই ভেক্টর চ্যাপ্টার থেকে দেখবা যে 100% একটা কোশ্চেন আসবে। কি আসবে? একটা কোশ্চেন 100% আসবে। তাহলে এইখানে এই ভেক্টর চ্যাপ্টারটাতে প্রচুর টপিক। এখন এমন ভাবে পড়তে হবে যেন আমাদের মোটামুটি সব টপিকই কভার হয়। দেখো সবার প্রথম যেটা করবা, এই যে এক নাম্বারটা দিয়ে বিভিন্ন কলেজগুলোতে এখন প্রশ্ন হয়। যেমন তোমার কোনো একটা ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টর থেকে মান নির্ণয় করা। ধরো তোমার এরকম দেওয়া থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, আর একটা হচ্ছে জেড অক্ষ। এইখানে একটা ভেক্টর দেওয়া থাকবে, ভেক্টরের শুধুমাত্র কি দেওয়া থাকবে? মান দেওয়া থাকবে। এই মান থেকেই তোমার ভেক্টরটা বের করতে হবে। ভেক্টরের মান দেওয়া থাকবে, সেই ভেক্টরের রূপ বের করে দেন দুইটা দিয়ে আমাদের তুলনা করতে পারবে যে লম্ব নাকি, তারপরে যোগ করো বিয়োগ করো, এরকম অনেক কিছু কোশ্চেন বানাতে পারে। সো এই প্রথম কোশ্চেন, প্রথম যে টাইপটা আমি লিখছি এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমার ভেক্টর ক্লাসে সম্পূর্ণ পেয়ে যাবে। আচ্ছা, দুই নাম্বার যেটা করবা সেটা হচ্ছে নদী, নৌকা ও বৃষ্টি। এই দুইটা জিনিস একটু ভালো করে করার চেষ্টা করবা। বিগত বছরগুলোতে আসছে, বাট এটা করে যাবা, নাও আসতে পারে। তো এইখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে? সবার প্রথম হচ্ছে যে আহ ওই নৌকার লব্ধি বেগ কত, অথবা নৌকাটি পার হতে কত সময় লাগবে, নৌকা কোন দিকে রওনা দিবে, নদীর প্রশস্ত কত, তারপর নদীর এক পাশে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এরকম অনেকগুলো কোশ্চেন হয়। আর বৃষ্টি হচ্ছে কি, কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। এখন বর্তমানে আন্তঃতল দিয়ে বলবে যে একটা গাড়ি উঠতেছিল, বৃষ্টি কত কোণে দেখছিল, এরকম কত কোণে, এগুলো। আর 3 নাম্বারটা ডট গুণফল ও ক্রস গুণফল। ডট গুণফল এবং ক্রস গুণফল অনেকগুলো টপিক কভার করবে। সবার প্রথম ডট গুণ আর ক্রস গুণ তো তুমি শিখবাই। এটার পাশে হচ্ছে মনে রাখবা সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের বাহু দেওয়া থাকলে কি হবে ক্ষেত্রফল, কর্ণ দেওয়া থাকলে কি হবে, সামান্তরিকের বাহু প্লাস কর্ণ দেওয়া থাকলে তাহলে কি হবে, এগুলো একটু পড়বা। ত্রিভুজের ক্ষেত্রফল, তারপর লম্ব অভিক্ষেপ, এবং দুইটা ভেক্টর এর কোণ নির্ণয়। তারপরে হচ্ছে দুইটা ভেক্টর লম্ব শর্ত, সমান্তরাল শর্ত, দুইটা ভেক্টর লম্ব একক ভেক্টর এবং একই সমতুল্য হবে নাকি, এই পুরাটা একটা টপিকের ভিতরে কভার করবে। আর লাস্ট যেটা পড়বা সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এখানে তিনটা জিনিস পড়বা। একটা হচ্ছে তোমার ক্রস, একটা হচ্ছে ডাইভারজেন্স, আর একটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট। তার ভিতরে ক্রস আর ডাইভারজেন্সটা বেশি ইম্পর্টেন্ট। তোমার পরীক্ষায় আসতে পারে একটি ভেক্টর কি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল। তারপরে আসতে পারে যে ভেক্টরটি সলিনয়েডাল নাকি, এরকম কিছু কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। বা সলিনয়েডাল হলে এর মান কত। তো এই টপিকগুলো যদি ভেক্টর থেকে বিগত বছরে কোশ্চেন সলভ করতে পারো, তাহলে তুমি কভার হয়ে যাবে। দেখবা আমার ভেক্টর ক্লাসে আমি এগুলা থেকে প্রচুর ম্যাথ করিয়েছি, যার বাইরে একটা ম্যাথও আসবে না। আচ্ছা, এটা হচ্ছে ভেক্টর, এটা থেকে একটা আসবেই। এবার হচ্ছে চ্যাপ্টার 4, নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যা থেকে প্রতি বছর যে কোশ্চেন গুলো আসে সেটা হচ্ছে ব্যাংকিং কোণের ম্যাথ। তাহলে ব্যাংকিং কোণের কি, ব্যাংকিং কোণ থেকে কোণ আসবে, তারপরে বেগ নির্ণয় আসবে, যে ওই রাস্তাটা নিরাপদে বাঁক নিতে পারবে নাকি। এখন বর্তমানে ঘর্ষণ দিয়ে দিতে পারে, ঘর্ষণ গুণাঙ্ক। তারপরে হচ্ছে এই 1 নাম্বার টপিকটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকের যত কন্ডিশনের জড়তার ভ্রামক আছে সব করবা। এটা আমার ইউটিউব চ্যানেল এমজি ইকুয়েশনের ভিতরে দেওয়া থাকবে। জড়তার ভ্রামকের অনেকগুলা সূত্র আছে, যার কারণে স্টুডেন্টরা গুলিয়ে ফেলে। তাহলে এইটা যদি সহজভাবে মনে রাখার কিছু টেকনিক আছে, সেটা আমি বলে দিব। চক্রগতির ব্যাসার্ধ, জড়তার ভ্রামক যখন শিখবে অবশ্যই চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়। জড়তার ভ্রামক যদি নির্ণয় করতে পারো 1 সেকেন্ডও লাগবে না চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করা। তারপরে হচ্ছে এটার সাথে যেটা আসে সেটা হচ্ছে কৌণিক ভরবেগ, ঘূর্ণন গতি শক্তি, গেল এই টপিকটা। তারপর ব্যাংকিং কোণ থেকে তো বললামই। আর লাস্ট ওয়ান যেটা পড়বা সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল বা টান বল। টান বল দিয়ে বিভিন্ন পয়েন্টে কত টান বল অনুভব করেছিল, কোন দেওয়া থাকলে টান বল কত, সর্বোচ্চ বিন্দুতে, সর্বনিম্ন বিন্দুতে কোন দেওয়া থাকলে এই টান বলটা ভালো করে শিখবে। এই তিনটা টপিক যদি ভালো করে ক্লিয়ার করতে পারো, তাহলে দেখবা যে বলবিদ্যা কমপ্লিট হয়ে যাবে। তারপরে ধরো আমাদের চ্যাপ্টার 3 হচ্ছে গতিবিদ্যা। যারা মোটামুটি সূত্র মুখস্থ করতে পারবা তারা এটা ইজিলি করতে পারবা, কারণ এখান থেকে যে কোশ্চেন গুলো আসে সেটা হচ্ছে প্রাসের পাল্লা কত, একটা বলকে নিক্ষেপ করলাম, তাহলে পাল্লা কত, কত দূরে গিয়ে পড়বে। প্রাসটির সর্বোচ্চ উচ্চতা আসতে পারে,
তারপরে তোমার উপর থেকে একদম নিচ পর্যন্ত পড়তে কত সময় লাগবে, এরকম কোশ্চেন অনেক আসে। তারপরে তোমার পরীক্ষায় বলতে পারে যে এন সেকেন্ড পরে, যে পি বিন্দু বলতে পারে এন সেকেন্ড পর বেগ কত। এখানে যেহেতু এখন বর্তমানে ফিফা বিশ্বকাপ চলতেছে, ফুটবল বিশ্বকাপ চলতেছে, এখন ফুটবল রিলেটেড বলতে পারে যে একটা মেসি 30 ডিগ্রি কোণে 40 মিটার/সেকেন্ড বলে একটা বলকে কিক করলো, করার পরে 2 সেকেন্ড পর তোমার বেগ কত। মানে এই রিলেটেড কোশ্চেন আসতে পারে। আর যাদের জন্য একটু কঠিন লাগে তারা অনলি বোর্ড কোশ্চেন গুলা করবা, সূত্রগুলো মুখস্থ করে বোর্ড কোশ্চেন গুলা করবা, তাহলে কমপ্লিট হবে। বাট এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এ কাজ ক্ষমতা শক্তির সবচেয়ে বেশি বার আসা কোশ্চেন হচ্ছে কুয়া। সবচেয়ে বেশি আসে কি কুয়া। কুয়াটি সম্পূর্ণ খালি করতে কিন্তু কত সময় লাগবে, তারপর কুয়াটি সম্পূর্ণ খালি করতে কৃতকাজের পরিমাণ কত, অথবা 2 HP একটি পাম্প লাগিয়ে প্রথমে 1/3, লাস্টের 1/3 খালি করতে কত সময় লাগবে, পাম্পটি যদি নষ্ট হয়ে যায় নতুন পাম্প দ্বারা কত সময় লাগবে, এরকম বিভিন্ন কোশ্চেন আছে। এটা ভালো করে করবা। এই কুয়ার ম্যাথ অনেক কঠিন লাগে, বাট কুয়ার ম্যাথের আমার একটা ভিডিও ক্লাস আছে, সেটা যদি করো দেখবা যে গড় সরণ একদম ইজি হয়ে যাবে। এখন আনফরচুনেটলি যদি কুয়া না আসে, ঢাকা বোর্ডে বেশিরভাগ সময় কুয়া আসতো, এখন যেহেতু সবগুলো একসাথে পরীক্ষা হবে কুয়া নাও আসতে পারে। তাহলে কুয়া যদি না আসে এই 2 নাম্বারটা 100% আসবে। তাহলে কি আসবে এখানে, দেখো এখানে চিত্র থাকবে। এই যে ধরো ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, বিভিন্ন অ্যাঙ্গেল, অথবা একটা মই রেখে দেওয়া হলো, অথবা তোমার হচ্ছে সরল দোলক, বিভিন্ন স্থানে সরল দোলকের গতিশক্তি, বিভব শক্তি, মোট শক্তি বিভিন্ন পয়েন্টে, তারপরে কত সময় লাগলো, কতটুকু কাজ হবে, কত কৃত কাজ হবে, এই রিলেটেড যে চিত্রের বোর্ড কোশ্চেন গুলো আছে, বোর্ড কোশ্চেন এইটা অথবা কুয়া, এই দুইটার একটা আসবেই আসবে। আচ্ছা, এবার হচ্ছে চ্যাপ্টার 6, মহাকর্ষ ও অভিকর্ষ। মহাকর্ষ ও অভিকর্ষ থেকে যে জিনিসটা পড়বা, বিভিন্ন কন্ডিশনে জি এর মান। আর জি এর মান যখন বলবে বলতে পারে যে বিভিন্ন স্থানে ডাব্লিউ কত, ওজন কত, যেমন উচ্চতায় জি কত, গভীরতায় জি কত, পৃষ্ঠে জি কত, অক্ষাংশ বা কোণ দেওয়া থাকলে জি কত, এই জিনিসগুলো খুব ভালো করে শিখবা, আমাদের কাজে দিবে। চিত্র থেকে তোমার গভীরতা, উচ্চতায় জি এর মান। তারপরে যেটা পড়বা সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ তিনটা জিনিস ভালো করে শিখবে, একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, এবং কৃত্রিম উপগ্রহটি কত উচ্চতায় আছে, অথবা ভূস্থির উপগ্রহ হবে নাকি। এইটার সাথে বর্তমানে এখন কোশ্চেন আসে যে মুক্তি বেগের একটা রিলেটেড কোশ্চেন, যে এটা হারিয়ে যাবে নাকি, বা এটা কি হবে, বিচ্যুতি হবে নাকি, এই রিলেটেড কোশ্চেন আসতে পারে। তারপরে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য এবং বিভব, মহাকর্ষীয় প্রাবল্য আর বিভবটা একবার দেখেছে। আচ্ছা, এবার হচ্ছে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 থেকে যে জিনিসটা আসবে, যেহেতু আমাদের এত বছর শর্ট সিলেবাস ছিল যার কারণে 1 নাম্বার টপিক থেকে আসবে, এখন যেহেতু ফুল সিলেবাস, এই 3টা টপিকের বাইরে কিছু আসবে না। তোমরা যেটা পড়বা, ইয়ং এর গুণাঙ্ক সূত্র ভালো করে শিখবা, পয়সন অনুপাত এবং সঞ্চিত শক্তি, এই 3টা জিনিস শিখবা, এটা সোজা আছে। তারপরে যেটা পড়বা সেটা হচ্ছে সান্দ্র বল আর হচ্ছে কৌশিক নলের যে ম্যাথ গুলো আছে সেটা করবা, বোর্ড কোশ্চেন শুধু। আর লাস্ট যেটা করবা সেটা হচ্ছে বলা থাকতে পারে যে বৃষ্টির 1 ফোঁটা পানি পড়লো, অথবা বললো যে একটা বড় ফোঁটা মিলে একটা বরফ ফোঁটা ভেঙে 10টা ফোঁটায় পরিণত হলো, 25টা ফোঁটায় পরিণত হইলো, তারপর হলে কৃতকাজের পরিমাণ কত, পৃষ্ঠটানের মান কত, অথবা টেম্পারেচার কত পরিবর্তন হইলো। এই লাস্টের এই 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, 3। আর বাকিটুকু পড়লে একটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। এবার হচ্ছে চ্যাপ্টার 8। দেখো চ্যাপ্টার 8 হচ্ছে পর্যাবৃত্ত গতি। এই পর্যাবৃত্ত গতির সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সরল দোলক। আচ্ছা, একটা সরল দোলকে কি আসতে পারে, একটা সরল দোলকের পর্যায়কাল, একটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য। এই সরল দোলক ব্যবহার করে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, গভীরতা নির্ণয় করা যায়, এবং এই সরল দোলককে পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে সেটি n সেকেন্ড ধীরে চলে অথবা দ্রুত চলে, এই রিলেটেড অনেকগুলো কোশ্চেন আছে, এইগুলো ভালো করে পড়বা। এবং পর্যাবৃত্ত গতি বা সরলচালিত গতির সমীকরণ, বেগ, ত্বরণ থেকে বিভিন্ন ভিম্যাক্স এমএক্স বের করা, এটা ভালো করে শিখবা, কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমটা, 1 নাম্বারটা। আচ্ছা, এটা গেল হচ্ছে চ্যাপ্টার 8। আর চ্যাপ্টার 10 থেকে যেটা পড়বা, 3টা টপিক পড়বে, একটা টপিক 100% আসবে। সবার প্রথম হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা পড়বা, খুব ইম্পর্টেন্ট। আপেক্ষিক আর্দ্রতা যখন পড়বা তার সাথে অবশ্যই শিশিরাঙ্কটা পড়ে ফেলতে হবে। তারপর হচ্ছে গভীরতা, মনে রাখবা P1 V1 P2 V2, অথবা P1 V1 T1 P2 V2 ডিভাইড বাই T2। পানির তলে হচ্ছে 2টা চাপ কাজ করে, এই রিলেটেড যে ম্যাথ গুলো আছে, গভীরতা, চাপ নির্ণয়, বেলুন ফেটে যাবে নাকি, উপরে উঠলে বেলুন বিস্ফোরণ হবে নাকি, ডুবুরে যেতে পারবে নাকি, এই রিলেটেড যে ম্যাথ গুলো আছে গভীরতা, সেটা করবা। আর লাস্ট রাউন্ড করবা হচ্ছে সিআরএমএস বেগ আর হচ্ছে গতিশক্তি। এর ভিতরে প্রথম 2টা বেশি ইম্পর্টেন্ট। আর বর্তমানে যেহেতু প্রশ্নের প্যাটার্ন একটু চেঞ্জ হইতেছে, যার কারণে 1 2 3 পড়ার পরে 4 নম্বর একটা টপিক পড়বা, সেটা হচ্ছে গড় মুক্তি পথ। গড় মুক্তি পথ। আচ্ছা, গড় মুক্তি পথের
তোমার এখানে ক্লাসিয়াসের সূত্র আছে, ম্যাক্সওয়েলের সূত্র আছে, তারপর এইখানে মোট ৩টা সূত্র আছে, এই ৩টা সূত্র একটু ভালো করে শিখবা। তারপরে আরেকটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 হচ্ছে তরঙ্গ, অনেকেই পড়তে চাও না, আমি তাও বলতেছি যারা যারা পড়বে তারা অবশ্যই যেটা পড়বা, বিটের ম্যাথ করবা, তরঙ্গের অগ্রগামী তরঙ্গের সমীকরণ নির্ণয়ের ম্যাথ করবা, তারপরে হচ্ছে ডেসিবেল নির্ণয় বা তীব্রতা লেভেল নির্ণয়, এই 3 টাইপের ম্যাথ অবশ্যই করে যাবা। যাদের কাছে কঠিন লাগে তারা এখান থেকে বেছে বেছে, যেমন ভেক্টর থেকে একটা সিকিউ আসবেই, তারপরে নিউটনীয় বলবিদ্যা থেকে একটা সিকিউ মাস্ট আসবে, তারপরে কাজ ক্ষমতা শক্তি থেকে মাস্ট আসবে, তারপরে মহাকর্ষ অভিকর্ষ থেকে আসতে পারে, তারপরে পদার্থের গাঠনিক ধর্ম থেকে আসতে পারে। এই জিনিসগুলো বেশি বেশি করার চেষ্টা করবা, আর এটা বোর্ড কোশ্চেন গুলা করার চেষ্টা করবা। তাহলে দেখবা যে ইজিলি পারো। তোমাদের সবকিছু পড়ে মাথা নষ্ট করার দরকার নাই। তোমাদের আমি আইসিটির আগে বলে দিছিলাম, যেমন ডাটাবেস থেকে মাত্র 3 মিনিটের একটা ক্লাস দিছিলাম, সেটা থেকে একটা সিকিউ কমন আসছে। তোমাদের সংখ্যা পদ্ধতির ক্লাস করিয়েছিলাম, সি প্রোগ্রামে ক্লাস হয়েছে, মোটামুটি আমাদের কমন পড়ছে। এইচটিএমএল দেখবা আমি 3টা করেছি, প্রথমটাই আসছে। সো এই ফিজিক্সটা যদি একটু ভালো করে করতে পারো, এবং এই প্রতিটা ক্লাস আমি কালকে দিয়ে দিব তোমাদের, আর অলরেডি কয়েকটা আপলোড করা আছে, এগুলো একটু ভালো করে করবা, তাহলে দেখবা যে ফিজিক্সটাও ভালো হবে, আর এমসিকিউ ক্লাসটাও আমি